হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো সকালবেলা হলো কাঁচা ছোলা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে বাবা বাজার মানে সবজি বিক্রি করতে গেছিলো, তো সেখান থেকে পুরি নিয়ে এসেছিলো। দেখো পুরি বোন নিয়ে নিয়েছে। দেখো 2 রকম সবজি দিয়েছে। এখানকার মানে যেখানে বিক্রি করতে যায় সবজি, সেখানকার পুরি মানে অসাধারণ টেস্ট। এই যে বোন খাচ্ছিল, তার পাশে দেখো বেড়ালটা কি সুন্দর শুয়েছিল। মানে বেড়ালটা এটা আমাদের বাড়ির না, কিন্তু আমাদের বাড়িতেই থাকে। তারপরে আমি এক জায়গায় মানে জমিতে গিয়েছিলাম, সেই জমি তোমাদের একদিন আমাদের জমিগুলি সেগুলো ঘুরিয়ে দেখাবো। যাই হোক, তারপরে এই যে আমাদের বাড়িতে পাকু চলে এসেছিলো। এই যে পাকুর সঙ্গে একটু খেলছিলাম, দেখো দৌড়ে যাচ্ছিলো। তারপরে আমি তো কাজ করছিলাম না, এই যে দেখো মা রান্না করছিল আখার মধ্যে। সেটা হলো পাট শাকের ঝোল নামিয়েছে, আর করলা ভাজি মানে করেছিল। তারপরে হঠাৎ নিমন্ত্রণ, মানে আমাদের কোনো কিছু ফোন না করেই মামা ভাই দিদা এসেছিলো আমাদের মানে আম খাওয়াতে। আম, দুধ, লিচু, কাঁঠাল। এই যে দেখো দুধের বোতলে দুধ নিয়ে এসছে। তারপরে এটা হলো কাঁঠাল, দেখো কত ছোট কাঁঠাল। তারপরে লিচু নিয়ে এসছে। এই যে ভাই এখান থেকে মানে ও নিয়ে এসছে আমাদের জন্য, কিন্তু ওই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই দেখো ওই নিজে নিজে মানে খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে। তারপরে হলো ওকে একটু বললাম যে আমার দিকে একটু তাকা, একটু টাটা কর। ও দেখো হাসছিল, তারপরে একটু টাটা করলো। তারপরে এই দেখো আম নিয়েও এসছে। মানে তোমাদের বললামই তো যে আম খাওয়াতে এসছে, মানে নতুন আম আমাদের না খেয়ে মানে মামা মামিরা খাবে না, এর জন্য আম কিনেও নিয়ে এসছে। এই দেখো কি সুন্দর সুন্দর, এবং এগুলো আম খুব একটা টেস্ট না, গাছের আমটাই টেস্ট। যাই হোক, তারপরে আবার মাছও নিয়ে এসছে। এই যে ভাইয়ের জন্য হলো তোমার জামা প্যান্ট নিয়ে আসছে, ওরা যে মানে একটু টাইম থাকবে। তারপরে এই যে দিদারও পানের কৌটো নিয়ে আসে। তারপরে চিড়াও দেখি নিয়ে আসছে। তারপরে যে বৌদি আর দিদা কিছুক্ষণ গল্প করছিল, গল্প করার পরে ওই যে পাকুরা খেলছিল। পাকু ওই লিচু খেয়ে, লিচু খুব একটা ভালোবাসে না। যাই হোক, এ দেখো লিচু খেয়ে মুখটা কেমন করছিল। তারপরে আমি বললাম পাকু আমার দিকে একটু টাটা করে দাও তো। দেখো এখন পাকু আমাকে মানে আমার দিকে টাটা করে, দেখো মুখটা কেমন করছে, টক টক দেখে খুব একটা ভালোবাসে না। এই দেখো টাটা করে দিয়েছে। এবং জানো ভাই আমাদের জন্য মানে আমাদের যেহেতু বলে আসেনি, তার জন্য মাছও নিয়ে আসছে ওরা। তারপরে এই যে মাছগুলোও ভাজা হয়েছে, মাছের ঝোল করা হয়েছিল। আর পাশে যে দুধটা এনেছিল সেই দুধটাও গরম করা হয়েছে। তারপরে হলো তোমার প্রেশারে দিদার জন্য ভাত রান্না করা হয়েছে। যদি আমাদের ভিডিও ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর এই যে ভুট্টা ভাঙা ছিল দাদাদের। এভাবেই আমার দিনটা কাটলো। বাই।